সাতক্ষীরা পৌরসভার ড্রেন ও সড়ক সংস্কার কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে ঝুঁকির মুখে পড়েছে সড়ক সংলগ্ন বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়ক। এমন চিত্র দেখা গেছে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাটিয়া সরকারপাড়া এলাকায়। কয়েকটি বাড়ির প্রাচীর, রান্নাঘর ও গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও বাঁশ ও খুঁটি দিয়ে প্রাচীর ঠেকিয়ে রাখা হয়েছে। আবার বাড়ি থেকে বের হতে বাসিন্দাদের ব্যবহার করতে হচ্ছে বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো। এতে চরম ভোগান্তিতে পৌরবাসী। আমরা ভ্যান নিয়ে চলতে পারি না ভাই, আমরা গরিব মানুষ, খুব কষ্ট করে চলতে হয়। দেখেন পট ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। এমনি তো জলবদ্ধতা এলাকা, ড্রেনটা যেভাবে পড়ে আছে আমরা এবছর টোটালি চলাফেরা করতে পারবো না। আমি তো পার হতে পারি না, কেউ বাইর হতে পারে না, পথ নেই ঘাট নেই, কি করবে? বাড়ির সামনে সাঁকো দিয়ে তাদের পার হতে হচ্ছে, বিশেষ করে শিশু, বাচ্চা, মহিলারা অসুবিধায় পড়ছে। কাজে ধীরগতির কথা স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে দ্রুত শেষ করা হবে ড্রেনের কাজ। এখন এই কাজটা করতে আমাদের সময়ের থেকে একটু কিছু দীর্ঘায়িত হওয়ার অনেক ত্রুটি বিচ্ছুটির কারণ আছে, তবে আল্লাহর রহমতে আমরা এখন মোটামুটি কাজটা অনেকটাই এগিয়ে নিয়ে গেছি। আর পৌর প্রকৌশলী জানান, সেপ্টেম্বরে শেষ করতে না পারলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। আমাদের পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমাদের ডিডিএলজি সার্মন প্রশাসক স্যারের নির্দেশে ঠিকাদারকে ডেকে খুব দ্রুত কাজটি করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। যদি সেভাবে কাজ শুরু না করে তাহলে পরবর্তীতে আমরা আইনি ব্যবস্থা নেব ঠিকাদারের বিরুদ্ধে। 2024 সালের 5 মে 15,36,23,512 টাকা ব্যয়ে 6 কিলোমিটার সড়ক ও 1.8 কিলোমিটার ড্রেন নির্মাণে কার্যাদেশ পায় বনান্তর ট্রেডিং লিমিটেড। সময় সংবাদ, সাতক্ষীরা।